কি চোখ পকেটে নিয়ে ঘুরেন, দেখে চালাতে পারেন না? আমি নালে চোখ পকেটে রেখেছি, আপনি কি আপনার 5 মিনিট বাসায় রেখে আসছে, রাস্তায় দেখে হাঁটতে পারেন না? বাইকে আমি চালাই নাকি আপনি চালান? আপনি তো একটু জন্য আমাকে লাগিয়ে দিতে গেছিলেন, সিগন্যাল দেওয়া যায় না? আপনি কি বাস ট্রাক যে আপনার সিগন্যাল দিব? বাস ট্রাক ছাড়া কোনো মেয়ে মানুষ সিগন্যাল দেওয়ার অভ্যেস আমার নাই। আমি যদি জানতাম যে আপনার সামনে পড়তে হবে তাহলে তো আমি আকাশের দিকে তাকায় থাকতাম। আকাশের দিকে সারা জীবন তাকাই থাকতে পারবে, আকাশ জীবনে তোর পাস্তাও দিবে। আমি তোর কথা বলি না, আমি আকাশের কথা বলছি। সকালবেলা যাইতেছিলাম একটা শুভ কাজে, দিল পুরো মুডটা খারাপ করে, সারাদিন খারাপ যায়। সত্যি আমার কাছে যদি একটা মানুষের সামনে পড়ে, ওই মানুষের দিন ভালো যায় কেমনি? শোন, আমি একটা শুভ কাজে যাচ্ছিলাম, তোর চেহারা দেখছি না, আজকে আমার দিনটাও খারাপ যাবে। ওই ভাইকে সামনে থেকে সন্ধ্যা গায়ের উপর তো ভাই শালা ফট কাকু কি নিবি আগম বদমাস। আল্লাহ যেন জীবনে তোকে আমার না দেখাই। কিরে তোর মুখটা এরকম পেঁচার মতো হয়ে আছে কেন? তার একটা ফালতু মেয়ের জন্য পুরো মাথাটা গরম হয়ে আছে, আগে আমার শরীরটা কিরমির করতেছে। দেখছো তোমার ভাই আমাকে ফালতু মেয়ে বললো? এটা তুই কি বললি ভাই? তোর ভাবিকে তুই ফালতু মেয়ে বলতে পারলি? আর আমি ভাবি যে ফালতু মেয়ে বলতে যাবো কেন? রাস্তায় আসার সময় আমার রেজাল্ট মেসেজ দেখা হয়ে গেছিল, আমি ওরে ফালতু মেয়ে বলছি। তোমাকে না। আচ্ছা সবই বুঝতে পারছি, তোর মাথা একদম গরম, 69। বাইরে তুই একটা বিষয় বুঝতেছিস, একটা নতুন বাসা নিয়েছি, এই বাসার মধ্যে আমি আর আমার বউ লুকায় আছি। বাবা যদি জানতে পারে একদম গুলি করে মেরে ফেলবে। আমি সেই চিন্তাছি কোন একটা বুদ্ধি। এই করম বিল বসতেছে, বাবা আসছে মনে হয়। আমি কি আমি দেখছি। এই, তুমি কই যাও? আচ্ছা তোমরা দ্বারা আমি দেখি। তোর এই জায়গাতে কি মানে আমার পিছনে দিতে ছেঁচাদের মতো এই পর্যন্ত চলে আসছো না? এই আমি কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই যে আমি তোর পিছু নিব? এটা আমার আপুর বাসা, তুই এখানে কি করিস? নিশ্চয়ই কোনো মতলব নিয়ে আসছিস, চুরি করতে আসছিস তাই না? এই তোর আপুর বাসা মানে ফাইজলামি করো? এটা আমার ভাইয়ের বাসা। তোর আপুর নাম কি? ঝগড়া কেন? আচ্ছা দাঁড়াও দেখি তো। এই, তুমি কই যাও? দেখি না দেখতে হবে না। আমার আপু সোহানা আর আমার দুলাভাই আরিফ। আপু রে আল্লাহ রে আল্লাহ, মানে আমার ভাই তোর মতন একটা চেষ্টা বড় বোনের বিয়ে করছে। তার মানে তোর বড় ভাই? আপু 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 তোমার ছোট বোন? চলে আসছিস? এই আপু মানে আপনার বোন হয়? হ্যাঁ, ওর নাম বোন না, আরে বিয়েও ক্যান্সেল। পৃথিবী উল্টে যাবে ভাইয়া, তারপর আমি বিয়েতে রাজি হবো না বলে দিলাম। আমিও মানি না আপু, আমি এই বিয়ে মানি না। এই কি বলিস তুই? ক্যান্সেল মানে? কত কষ্ট করে রিস্ক নিয়ে তারপরে বিয়ে করছিস তুই জানিস? আর এত কিছু পর তুই এইসব ক্যান্সেল বলতেছিস? তোর সমস্যাটা কোন জায়গায়? হ্যাঁ আমি বুঝলাম না, তোরা এসে কেন ঝগড়া শুরু করলি? আচ্ছা ঠিক আছে চল, তুই আমার সাথে চল। এই কি কইলি তুই? মুখ সামলে কথা বল। আমি যদি ডাইনি হই তাহলে তুই কি? তুই তো ভণ্ড। তোরা থামবি? আচ্ছা তোরা দুজন একজন একজনকে আগে থেকে চিনিস? চিনি না মানে? পা থেকে মাথা পর্যন্ত পুরোটা চিনি, নারী নক্ষত্র চিনা হয়ে গেছে আমার। চিরাই শুধু শয়তানি। আপা ওরা চুপ করতে বলো, কিন্তু নাইলে তোমার দেবরকে আমি এক চড় মেরে দিব। আমার চর মারবি? মার, আয় চর মার। ধরে এমন একটা আশা দিব ফ্লোর ভেঙে নিস্তালা ঢুকে যাবে। এই তোমরা কি শুরু করছো? এখানে কেন আসছো তোমরা? আমাদের সমস্যা সমাধান করার জন্য। সেখানে তোমরা নিজেরাই সমস্যা সৃষ্টি করতেছো। এমনি আতঙ্কের মধ্যে আছি। চুপ করতো ভাই, একটা কথা কবি না। মনে হচ্ছে ওরা দুইজন এক্স বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। একদম ঠিক বলছেন ভাবি, দুর্ভাগ্যবশত আমার এক গার্লফ্রেন্ড ছিল। ওরে চান্দুরে, আর তোর মতো বাদর ছেলেকে নিয়ে মনে হচ্ছে আমি খুব শান্তিতে ছিলাম। সেই আমি বাদর? দেখ কই আমার থেকে ভালো একটা বয়ফ্রেন্ড জোগা, ব্রেকআপের পরে তো পারলি না, এখন কোন তার জীবনে পারবিও না। আচ্ছা এসব বাদ দাও ভাই, কিভাবে আমাদের বাসায় সবকিছু ঠিকঠাক হবে সেই চিন্তা করো। কোনোদিন সম্ভব না ভাবি। বাবা যদি জানতে পারে আমি ভাইয়ার সাপোর্ট দিচ্ছি, আমার বাসায় ঢোকা বন্ধ করে দিচ্ছি। ভাইয়ার কথা হইলে আমি ভাইয়ার কথা চিন্তা করে অনেক কিছু করতে হবে। কর না ভাই, কর। বাবার একটু ম্যানেজ কর। এখন আর সম্ভব। কিন্তু কেন? আপনার সাথে ভাইয়ের বিয়ে হলে আপনি আমার ভাবি হবেন, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আপনার বোন হবে আমার বিয়ে। আমি আমার এক্স গার্লফ্রেন্ডে কোনো সময় আমার বিয়ে নিয়ে স্বীকৃতি দিতে পারবো না। না না, তুমি যদি ভাইয়াকে বিয়ে করো তাহলে ভাইয়ের ছোট ভাই হবে আমার বেয়াই, আর আমার এক্স বয়ফ্রেন্ডকে আমি বেয়াই হিসেবে মেনে নিতে পারবো না। না না, আমি সব বুঝছি। এমনিতে তোদের পুরনো রাগ, তার মধ্যে আবার বাইরে থেকে আসছো, ঠাড়া পড়া রোদের মধ্যে মাথাটা এমনি গরম হয়ে আছে।